নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। এবারে লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই কিন্তু আমরা সকলেই বুঝতে পারছিলাম যে সংসদে উত্তপ্ত হবে সংসদ, উত্তাল হবে সংসদ। কারণ একদিকে যেখানে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরতে পারেনি, ঠিক সেরকম দেখা গিয়েছে যে বিরোধীরা যথেষ্ট শক্তি জুগিয়ে ফিরেছে। আর ইন্ডির জোট তারা কিন্তু এবার কোনো জায়গা বা একটু মাটি ছাড়বে না সরকার পক্ষকে, সেটা আগে থেকেই বোঝা যাচ্ছিল। তার উপর অক্সিজেন জুগিয়েছে ইন্ডি জোটকে ফলাফল। কংগ্রেস একাই এত ভালো ফলাফল করেছে যেটা হয়তো প্রত্যাশিত করেনি কংগ্রেসের নেতারাই। সুতরাং হাইকমান্ড কংগ্রেসের রীতিমতো তৈরি। অন্যদিকে এই যে তৃণমূল কংগ্রেসের সুর চড়ানো সেটাও দেখা গিয়েছিল এবং মনেই করা হচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের সাংসদরাও কিন্তু রীতিমতো অ্যাক্টিভলি সরকারের বিরোধিতা করবে সংসদে। আর তারপরে যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে রাহুল গান্ধী কুর্সি পেলেন বিরোধী দলনেতার, আর সেই কুর্সিকে তিনি ভালোভাবেই কাজে লাগাবেন এই কয়েকটা বছর, সেটা একেবারে স্পষ্ট আর বলার অপেক্ষা তো রাখেই না। ঠিক সেইভাবেই দেখা গেল যে অধিবেশনে যে আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল যে নিট কেলেঙ্কারি, যেটা কিনা এই মুহূর্তে ইন্ডি জোটের কাছে বা বিরোধীদের কাছে একটা বড় সড়ো কিন্তু অস্ত্র সরকারের বিরুদ্ধে। এবং যেহেতু বিজেপি এবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফেরেনি, এনডিএর বিভিন্ন দলের সাহায্য নিয়ে ফিরেছে, এমনিতেই তাদের মনোবল কিন্তু আগের মতো আর অতটা চাঙ্গা নেই, সেটা খুবই স্বাভাবিক। তার উপর বরদান হিসেবে যেন বিরোধীরা হাতে পেয়ে গেছেন নিট কেলেঙ্কারি ইস্যু। সেই ইস্যুটাকে তারা যে কতটা কাজে লাগাবেন সেটা বোঝাই যাচ্ছিল এবং তার সূত্রপাত হয়ে গিয়েছিল বা সূচনা করে দিয়েছিলেন আমাদের মানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে সূচনা করেছিলেন? তিনি রীতিমতো একটা চিঠি লিখে ফেলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই চিঠিতে কিন্তু এই নিট পরীক্ষা নিয়ে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছিলেন এবং প্রশ্নও তুলেছিলেন। তিনি কি লিখেছিলেন চিঠিতে, আগে চলুন দেখাই আপনাদেরকে। মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, 2017 সালের আগে পর্যন্ত রাজ্যগুলি আলাদা আলাদা ভাবে মেডিকেলের প্রবেশিকা পরীক্ষার আয়োজন করত। এই পদ্ধতি মসৃণ ভাবেই চলছিল। হঠাৎ সেই নিয়ম বাতিল করে প্রবেশিকা পরীক্ষা নিজেদের হাতে নিয়ে নেয় কেন্দ্র। রাজ্য সরকার প্রত্যেক ডাক্তারের শিক্ষা ও ইন্টার্নশিপ বাবদ 50 লক্ষ টাকা করে প্রায় খরচ করে। সুতরাং রাজ্য সরকারকে জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার মাধ্যমে মেডিকেল পড়ুয়াদের বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া উচিত। নিট কেলেঙ্কারি নিয়ে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বললেন যে আগে যেভাবে পদ্ধতি চলতো তাতে কি সমস্যা আছে, চলছিল তো। এই নিটের ব্যবস্থা করে কি দেখা যাচ্ছে, একটা কেলেঙ্কারি। 24 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারে এই মুহূর্তে। তারা কি করবেন জানেন না, হতাশায় ভুগছেন তারা। তার পাশাপাশি দেখা যাচ্ছে আবারও যোগী রাজ্যের একজন বিধায়কের নাম কিন্তু এই কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়েছে। সব মিলিয়ে একেবারে ঘেটে ঘ যাকে বলে। অন্যদিকে ডেরেক ওব্রায়েন, মমতা বন্দ্যোপাধ্যায় এই রেফারেন্স চিঠিকে টেনে তিনি আরও একটা বক্তব্য দিয়েছেন। তিনি কি বলেছেন ডেরেক ওব্রায়েন আবার এইদিকে বলেছেন, সংসদে ইন্ডিয়া শিবিরের সাংসদরা 24 লক্ষ প্রতারিত পড়ুয়ার দাবি প্রতিধ্বনি করতে চায়। নিট বেনিয়ম এবং পেপার লিক নিয়ে সরকারকে আলোচনা করতেই হবে। এরপরই তৃণমূল রাজ্যসভার দলনেতা আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, নিট ইস্যুতে কোণঠাসা সরকার সংসদ অধিবেশনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করতে পারে, কারণ ওদের কাছে কোনো উত্তর নেই। কথা বলেছেন ডেরেক ওব্রায়েন। আর খুব স্বাভাবিকভাবে যেন লোকসভা নির্বাচনের ফলাফলের পরই এই যে কেলেঙ্কারি পেপার লিক হওয়া, এটাই যেন অক্সিজেন জুগিয়ে দিল ইন্ডি জোটকে। আর প্রথম অধিবেশন, তারা তো রীতিমতো এটাকে অস্ত্র করে চলবেনি। এই ইস্যুকে কি হাতছাড়া করা যায়? এই জন্য ডেরেক ওব্রায়েন বলছেন যে 24 লক্ষ ছাত্রছাত্রী যাদের ভবিষ্যৎ এই মুহূর্তে অন্ধকারে, তাদের কিন্তু আওয়াজ হয়ে উঠবে ইন্ডি জোট। মানে স্পষ্ট বিরোধীরা যে তাদেরকে চাপে রাখবে সরকার পক্ষকে, স্পষ্ট। অন্যদিকে আবার আশঙ্কাও করেছেন যে সরকার পক্ষ এই মুহূর্তে রীতিমতো কোণঠাসা। তারা কিন্তু মরিয়া চেষ্টা করবে যে এই ইস্যুটা যাতে ধামাচাপা চলে যাক, চিৎকার চেঁচামেচি চেল্লানো সবকিছুই চলবে। অন্যদিকে ইন্ডিয়া 1 ইঞ্চি জমি ছাড়বে না। তারপরে তো তৃণমূলের সাংসদরা রয়েছেনই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো প্রথম দিনই দেখিয়ে দিয়েছেন কিভাবে সূচনা হবে। আগামী দিনে অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদরা কি কি ঘটাতে চলছেন তার একটা কিন্তু প্রিভিউ দেখানো হয়ে গেছে। তারপরে তো আবার মহুয়া মৈত্রও রয়েছেন, তিনি কিনা আবার বাঘিনী হয়ে ফিরছেন। রীতিমতো ঘা খাওয়া বাঘিনী, যাকে বের করে দেওয়া হয়েছে, সাসপেন্ড হয়েছেন, তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে, বহিষ্কার করা হয়েছে যাকে, সে আবার ফিরে আসছেন।
রীতিমতো সংসদ অধিবেশন যে কতটা উত্তপ্ত হতে চলেছে সেটা কিন্তু বলার অপেক্ষা থাকে না। সেদিকে আমাদের নজর থাকবে, আর আপনারা সমস্ত আপডেটের জন্য নজর রাখবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে।